হ্যালো বন্ধুরা, বিদিশা ফ্যামিলি ব্লগে তোমাদেরকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো ছানা জিলাপি। ছানার মতোই জিলাপি, কিন্তু ছানা দেব না। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা গামলা বাটির মধ্যে ময়দা নিয়ে নিয়েছি কিছুটা। এবার দিয়ে দেব একটু লবণ দেব। তো দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। এবার দিয়ে দেব বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দেব ঘি। ঘিটা গাঢ় ছিল বলে এর জন্য পড়ছিল না, পাতলা হলে তাড়াতাড়ি পড়ে যেত। তো আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব গুঁড়ো আমল দুধ। ভালো করে মিশিয়ে নেব। তো আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো মুঠো মুঠো করছি, হাতে নিয়ে মুঠো মুঠো মানে হয়ে গেছে ময়ামটা ভালো করে। আমি এবার উষ্ণ গরম দুধ দিয়ে দেবো। অল্প অল্প দুধ দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নেব। আমার কাছে লিকুইড দুধ ছিল না, আমি আমল দুধ দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ডোটা হয়ে আসছে আস্তে আস্তে। আমি এটাকে এরকমভাবে লম্বা করে নিয়েছি। এবার 2 খণ্ড করে দেবো। তার আগে আমি বাটিটায় একটু ময়দা নিয়ে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে পাতলা করে তৈরি করে নেব। পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। কেন করলাম সেটা একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। ভাগ করে নিয়েছি, এটা ভাগ রেখে দেবো, ঢেকে রেখে দেবো। আর একটা এটাকে ভালো করে ডলে নিয়ে এটাকে ছোট ছোট লিচি কেটে নেব। এরকম লুচি বা পরোটা করার মতো এরকম ছোট ছোট লেচি কেটে নেব। তো আমি একটা লেচি নিয়ে নিয়েছি। লেচিটাকে এরকম করে লম্বা করে নেব। দেখো কত বড় হয়েছে। এবার আস্তে আস্তে এটাকে এইভাবে এইভাবে ঘুরিয়ে নেব। আর এই যে গোলাটা নিয়েছিলাম সেই গোলাটা এখানটা দিয়ে জলটা ভিজিয়ে এটার সঙ্গে লাগিয়ে দেবো, জয়েন্ট করে দেবো, যাতে যখন ভাজবো জিনিসটা তখন যাতে ফেটে না যায় আর খুলে না যায়। তো এই দেখো তৈরি হয়ে গেছে ছানার জিলাপিগুলো। এ দেখো আমি কটা করেছি দেখাচ্ছি তোমাদেরকে। এ দেখো এরকম হবে।
আমার সিজাটা টকবক করে ফুটে গেছে। হাতে দেখবে যখন একটা চিপচিপ ভাব আসবে, হাতে দিলে কেমন চিপচিপ ভাব আসছে, তার মানে শিরাটা জাল হয়ে গেছে। কিন্তু আমি এলাচ দিইনি, তোমরা চাইলে এলাচ দিতে পারো, এলাচ দিলে বেশি গন্ধ ফ্লেভারটা আসবে, ভালো লাগবে। আমার ঘরে এলাচ ছিল না, দিইনি, এলাচ দিলেও হয়। তো এই ভেজে রাখা জিলাপিগুলো এক এক করে ছেড়ে দেবো। গ্যাসটাকে এখন অফ করে নেবো, আগে সব দিয়ে তারপরে একটা ফুটান দিয়ে নেব। তো আমি সবগুলো জিলাপি দিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটলে জিলাপিটার রস ঢুকে যাবে, এই জন্য আমি কিছুক্ষণ একটু ঢেকে রেখেছি, ঢেকে দিলে একটু ভালো হবে।